এখন যাচ্ছে হচ্ছে খেতে, আই মিন ডিনার। তো আমরা ফাইনালি চলে এসেছি। হে হোয়াটসঅ্যাপ মাই লিটল সুইট হার্টস, আশা করি তোমার সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমি আছি মোটামুটি। এই এত গরম পড়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাদ দাও, বেশি কথা না বলে তো মেন কথায় আসি। সবার আগে জিনিস দেখাই, দেখতে পেয়েছো 3:10 বেজে গেছে প্রায়। হ্যাঁ, মাঝরাতে 3:10 প্রায় বেজে গেছে। তো আমি চলে এসেছি আবার ঠিক 100 কোটি বছর পর। জানি তোমাদের সেরকম কোনো বড় ব্লগ দেওয়া হয়নি, কারণ আমি বলিয়েছি আগে আমার সেরকম কোথাও বাইরে যাওয়ার থাকে না, তাই দিতে পারিনি। তো আজকে চলেছি আজকে একটা নতুন গন্তব্যস্থলে। তো হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটা জানার জন্য কী করতে হবে, সাথে থাকতে হবে, দেখতে হবে। তো বেশি কথা বলবো না, চলো রেডি হয়ে বেরিয়ে কথা বলছি। তো আমরা কোনোবার প্ল্যাটফর্মে গিয়ে সেখানকার ক্লিপ নিতে পারিনি, কারণ কিছুক্ষণ পর থেকে ভীষণ ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছিলো। দেন আমরা 5টা থেকে 5:30টার মধ্যে হাওড়া স্টেশন চলে গেছি, এবং সেখানে গিয়ে একটা ব্যাড নিউজ শুনতে পেলাম যে ট্রেন ভীষণ ভীষণ ভীষণই লেট আছে। তো আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হবে। তো বাধ্য হয়ে আমরা হাওড়া স্টেশনে সবাই মিলে এরকমভাবে বসে পড়েছি। কিচ্ছু করার নেই, কারণ অনেকটা সময় আমাদের থাকতে হবে। তো দেখো, জানি আমাদের ভিখারির মতন লাগছে, কিছু করার নেই। তো ফাইনালি ট্রেনটা এলো। মানে 14-15 ঘন্টা ওয়েট করার পর ফাইনালি এলো। মানে ভাবা যায় এতগুলো ঘন্টা। আর হ্যাঁ, ট্রেনেও প্রচুর নয়েজ আসছে বলে কিন্তু আমাকে বাধ্য হয়ে এখন ভয়েসটা দিতে হচ্ছে। তো যাই হোক, ফার্স্টে আমাদের টাইম ছিল ট্রেনে প্রায় ওই ধরো 6:45 এরকম নাগাদ। তো সেটাও হয়ে গেল 12টা, অ্যান্ড দেন ওটা হয়ে গেল 1টা, আর সেটাও রিশিডিউল হয়ে গেল 3টে সময়। এতটা সময়, মানে ভাবা যায় থাকা যায় এতগুলো ঘন্টা। সেই 4:05 বেরিয়েছি, আর এতগুলো ঘন্টার পর তারপর ট্রেন এসছে, মানে এতটা লেট। তো এখন আর এতটুকু ক্ষমতা নিয়ে রেস্ট নিয়ে কথা বলছি। ফাইনালি আমরা চলে এসেছি, এবার হোটেলটাও দেখে। ফাইনালি পুরো বিধ্বস্ত হয়ে আমরা চলে এসেছি। তো আমরা জানি না হোটেলটা দেখে গিয়ে কত কী আন্দাজ করতে পেরেছো। তো হ্যাঁ, আমরা এসেছি, আমাদের ডেস্টিনেশন হচ্ছে নিউ দীঘা। ঘুরতে এসেছি লাইফে ফার্স্ট টাইম গাইজ। জানি তোমরা কেউ বিশ্বাস করবে না, বাট এটাই সত্যি। জানি এখানে ভীষণ ভীষণ নয়েজ আসছে, তো যেটুকু পারলাম দেখালাম, বাকিটা রুমে যাওয়ার সময় দেখাচ্ছি। ওকে, ফাইনালি চলে এসেছি, চলে এবার রুমে ঢোকা যাক। এটা হলো আমাদের রুম। আমাদের হোটেল থেকে বাইরে আউটসাইডে পুরো ভিউটা একবার জাস্ট দেখে নাও কেমন। এখন যাচ্ছে হচ্ছে খেতে, আই মিন ডিনার করতে। তো অন্ধকার আসছে একটু জানি আমি, বাট কিছু করার নেই। আর হ্যাঁ, সারাদিন জার্নির পর শরীরে আর এতটুকু দিচ্ছে না। তো আজকের ব্লগটা এইটুকুই, আবার নেক্সট পার্ট আসবে কালকে, সেটা আসবে। কারণ আজকে এত ক্লান্ত হয়ে গেছে যে এখান থেকে এখন আর বেরাবার কোনো শরীরে ইচ্ছাও নেই আর শক্তিও নেই। সুতরাং ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হবে আবার নেক্সট ব্লগে, মানে আমার নেক্সট পার্টি।